আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আজকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, প্রচারণার অংশ হিসেবে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণায় নেমে পড়েছেন। তো শুধু প্রার্থীরা নয়, আমরা দেখেছি যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু প্রচারণায় সরগরম হয়ে এসেছে গোটা ফরিদপুরে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর ৩ আসনের গুরুত্বপূর্ণ থানার মোড় এলাকায়। তো আমি এখানে দেখেছি যে চায়ের দোকানগুলোতে কিন্তু তুমুল আড্ডা চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে। যারা চায়ের দোকানে বসে রয়েছেন তারা কিন্তু আড্ডায় মেতে উঠেছেন। তাদের একটাই কথা যে তারা কেমন প্রার্থীকে ভোট দিবেন, তাদের প্রার্থীদের কাছে চাওয়াটা কি, এমনই কিন্তু তারা কথা বলছেন, এমনটি আমরা দেখেছি। তো এখানে যদি আমি একটু কথা বলতে চাই, আজকে এখানে যারা চায়ের আড্ডায় রয়েছেন একজন ভোটারের সাথে আমি কথা বলতে চাই যে তিনি একজন তরুণ ভোটার। আমি আপনার কাছে জানতে চাই আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আসসালামু আলাইকুম। আসলে প্রায় 17 বছর হয়ে গেছে বাংলাদেশে কখনো সুষ্ঠু ভোট হয়নি বলতে গেলে। আমরা অনেক দিন হয়েছে যে ভোটার হয়েছে, কিন্তু ভোটটা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারিনি। দেখেছি রাতের ভোট হয়েছে, দেখছি আমি নামের নির্বাচন হয়েছে, যার কারণে আসলে ভোট দিতেই পারিনি। তো এখন দেখা গেছে যে আমি বা আমার মতন যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের সবার মধ্যে একটা ভোট দেওয়ার জন্য একটা উৎসুক বা একটা আকাঙ্ক্ষা দেখছি আমি সবার মধ্যে। তো আর আমরা আশা করছি যে যেই জুলাই আন্দোলনটা হয়েছে আমাদের, সেই জুলাই আন্দোলনের একটা মানুষের দাবিই ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা মানুষের নির্বাচিত একটা সরকার আসুক, দেশের উন্নয়ন করুক, বৈষম্যমূলক একটা সমাজ গঠন করুক। তো আমিও এটা চাই যে আমাদের ফরিদপুর ৩ আসনে এমন একজন নির্বাচিত প্রার্থী আসুক যিনি ফরিদপুরের সবার জন্য বৈষম্যহীনভাবে কাজ করবেন, ফরিদপুরের সবার উন্নয়নের জন্য কাজ করবেন। এমন না যে সমাজের উপরতলার মানুষের জন্য কাজ করবেন, তা না, সমাজের নিচের তলার মানুষের জন্য যেন কাজ করেন, এমনভাবে সবার জন্য যেন কাজ করেন, এমন একটা প্রার্থীকে আমি চাই। ধন্যবাদ। আমি আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা ফরিদপুরে যারা উন্নয়ন করবে, যারা মাদক নিয়ন্ত্রণ করবে, যারা আইন শৃঙ্খলা, তারাই আগামীতে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই ইনশাল্লাহ। ফরিদপুরে তো অনেক সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানে যারা কাজ করবেন এমন প্রার্থীকে কি আপনারা ভোট দিতে চান? ফরিদপুরে যে শিক্ষা প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা বজায় রাখবে, প্রতিটা ছাত্রছাত্রী যারা নির্ভয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা অর্জন করতে পারে এবং নির্ভয়ে বাড়ি ফিরে আসতে পারে, সেই নিরাপত্তা যে প্রার্থী দিবে আগামী নির্বাচনে আমার সেই প্রার্থীকে ভোট দেবো ইনশাল্লাহ। আমি আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচন শুরু হয়েছে, দীর্ঘদিন তো মানুষ ভোট দিতে পারেনি, এবার ভোট দিতে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগের বিষয়ে আপনি ভোট দিতে চান এবং আপনার কাছে কেমন মনে হচ্ছে? আগামী নির্বাচন অনেক সুন্দর হবে। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, মানুষ উৎসাহ হয়ে ভোট দিবে এই আশা ব্যক্ত করে বলছি। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন যাবত ফরিদপুরে কোনো উন্নয়ন হয়নি, সেই ফরিদপুরের উন্নয়ন না হবার কারণেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা প্রার্থী থাকেন তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে আসেন। তো এবার আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান এবং আপনাদের চাওয়াটা কি প্রার্থীদের কাছে? আমি একজন প্রার্থীকে বেছে নেব যে আসলে বিগত দিনে অনেক যেহেতু 17 বছর কোনো আমরা ভোট দিতে পারিনি, তো এবং তারা ভোটবিহীনভাবে নির্বাচিত হয়ে ফরিদপুরে তেমন কোনো উন্নয়নই করে নেই। তো আমরা এমন একজন প্রার্থীকে ভোট দেবো যে যাকে ভোট দেওয়ার পরে সে ফরিদপুরে উন্নয়ন করবে এবং ফরিদপুরের যে ফরিদপুরবাসীর যে আমাদের যে আকাঙ্ক্ষা বা দাবি সেগুলো পূরণ করতে পারবে। আমি এমন প্রার্থীকে ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ভোটারদের কথা, তারা কিন্তু ফরিদপুরের যে সদর ৩ আসনে যে প্রার্থীরা রয়েছেন, জামাত ইসলামী, বিএনপি সহ অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন, মোট 6 জন প্রার্থী রয়েছেন, এই প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশাটা আপনারা শুনছিলেন। তারা বলছিলেন যে যারা ফরিদপুরের উন্নয়নে কাজ করবেন, যারা শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবিকতা যারা কাজ করবেন, সন্ত্রাস মাদক মুক্তর বিষয়ে ফরিদপুরে কাজ করবেন, ক্লিন ফরিদপুর গড়ার জন্য যে কাজ করবেন তাকেই কিন্তু তারা ভোট দেবেন, এমনটি বলছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির একজন নেতা রয়েছেন, ফরিদপুর যুবদলের, মহানগর যুবদলের যিনি সভাপতি রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা তো শুনলেন যে এই যে যারা ভোটার রয়েছেন, যারা ভোটার তারা বলছিলেন যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাটা তারা বলছিলেন এবং আপনাদের তরফ থেকে কোনো দাবি আছে কি না, কিংবা আপনারা নির্বাচিত হতে পারলে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনারা দলের প্রার্থী হিসাবে আপনার প্রার্থী কতটুকু এগিয়ে আছে, আপনারা প্রচারণা কিভাবে চালাচ্ছেন একটু বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের বিএনপি থেকে ফরিদপুর সদর 3 আসনে
আমাদের চৌধুরী নায়েব ইউসুফকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এতে খুশি, দলীয় নেতাকর্মীরা সকলেই। আমাদের আপনারা এখানে জানেন যে আমাদের ফরিদপুর সদরে এই 3 আসনে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তার মারা যাওয়ার পরে আমাদের দল থেকে আমাদের চৌধুরী নায়েব বাবাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নায়েব ইউসুফ সবসময়ই এই ফরিদপুরকে অসাম্প্রদায়িক ফরিদপুর হিসেবে গড়ে তোলার জন্য এবং উন্নয়নের সমস্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। তার আশা রয়েছেন নির্বাচিত হতে পারলে তিনি সকলকে নিয়ে ফরিদপুরে কাজ করবেন। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, ছেলেপেলেরা যাতে ঠিকমতো পড়ালেখা করতে পারে। এর পাশাপাশি আপনার বিভিন্ন যাতে কারিগরি শিক্ষার ব্যাপারে উনি বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করি সমস্ত প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এবং আমরা দলীয় নেতাকর্মীরা যারা রয়েছি আমরা সকলেই দীর্ঘদিন যাবৎ আমরা চৌধুরী নায়েব বাবার পক্ষে আমরা এই সদর 3 আসনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা ভোট চাচ্ছি এবং ভোটারদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং আমাদের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফকে যাতে ভোট দেন সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ভোটার এবং প্রার্থীর যে সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে ফরিদপুর জেলার যিনি উন্নয়ন করতে পারবেন, ফরিদপুর 3 সদর আসনে যিনি উন্নয়ন করতে পারবেন, আগামী দিনে ফরিদপুরকে একটি সুন্দর ফরিদপুর হিসাবে যিনি গড়তে পারবেন তাকে কিন্তু তারা ভোট দিতে চান। তো এমনটি ছিল ফরিদপুর সদর আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনের খবর। তো